আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম আপনাদের সাথে আমার কিছু মতামত শেয়ার করার জন্য। যে বিষয়টা নিয়ে বলতেছিলাম, বাংলাদেশের 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থান আপনারা যদি মনে করেন যে আপনারা ছাত্ররাই দখল করে ফেলেছেন, সব স্বাধীন করে ফেলেছেন, বিষয়টা ভুল। আপনারা কয়েকজন ছাত্র, কয়েক হাজার ছাত্র, কয়েক লক্ষ ছাত্র রাজপথে আসলে তাদেরকে কন্ট্রোল করা, শায়েস্তা করার মতো ক্ষমতা বাংলাদেশ সরকারের ছিল, এখনো আছে। আপনারা ভুলে যাবেন না, সেগুলো নাই। এর পেছনে রয়েছে পশ্চিমাদের হাত, এর পেছনে রয়েছে ভারত কিংবা এর হাত। আপনারা বিষয়টা ভালো করে রিসার্চ করে দেখবেন। হয়তো অনেক খবর আমরা পাবো না, আমাদের কাছে আসবে না, তবে আপনাদের সাথে কিছু মতামত শেয়ার করে দেখেন। আজকে শেখ হাসিনা যদি আমেরিকার কথা শুনতো, ভারতের কথা শুনতো, এখন আপনি বলতে পারেন যে ভারতের কথা তো শুনে নাই, শুনছে, ভারতকে সব দিয়ে দিছে। কিন্তু শেষের দিকে আপনারা দেখবেন বাংলাদেশ রাশিয়ার সাথে, বাংলাদেশ চীনের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক আরও বেশি স্ট্রং করার জন্য উঠে পড়ে লেগেছিল। এটা ভারতের সহ্য হয় নাই, এবং শেখ হাসিনা ভারতের জন্য বাংলাদেশের হয়ে একটা প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছিল। সেই জন্য ভারত কখনোই চায় নাই এই শেখ হাসিনাকে আর ক্ষমতায় রাখতে। কিন্তু আবার আরেকটা জিনিস দেখেন, এই পশ্চিমারা এবং ভারত মিলেই কিন্তু শেখ হাসিনাকে উৎখাত করেছে, আবার তারাই কিন্তু এই শেখ হাসিনাকে ভারতে আবার জায়গা দিয়েছে। বিষয়টা হাস্যকর না? কি বুঝলেন আপনারা? এখন দেখেন, বাংলাদেশের বর্তমানে যারা ক্ষমতায় আছে বা ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, এই ভারতের পা ছেটে ক্ষমতায় আসতে হবে। হয়তো আপনারা বলবেন যে না, হবে না, হবে না, হবে না। 6 মাস তো পার হলো, সমাধান কি আসলো? রেজাল্টটা কি আসলো? সেন্ট মার্টিন কি আছে আমাদের কাছে? আপনারা একটু ভালো করে খোঁজ খবর নেন। এই সেন্ট মার্টিন কাদের টার্গেট? কারা এখানে আধিপত্য বিস্তার করতে চায়? সেন্ট মার্টিনের পেছনে কাদের লোভ, লালসা? এবং আপনাদের অবশ্যই এখনো মনে আছে শেখ হাসিনাকে কেন আমেরিকা জোরদার করতেছিল, এই সেন্ট মার্টিন ইস্যুগুলো, এগুলো আপনারা জানুন। আজকে আমরা যখন দেখি আমাদের উপদেষ্টা মণ্ডলী ভারতের তোতা পাখি হয়ে কথা বলছে, সামনে থেকে বলবেই দুজন ছাত্র আছে, এখন তাদের সাথেও তো একটু তাল মেলাতে হয়। আসিফ নজরুল টক শো করতে করতে ফেনা তুলে ফেলছে, এখন কোথায় উনি? কোথায় গিয়েছে সেই টক শোর মতো সেই ভয়েসটা? দেশ চালানো এত সহজ না, বুঝছেন? আজকে শুধু আওয়ামী লীগ ধরে ধরে খাঁচায় ঢোকাবেন, এত সহজ? বাংলাদেশকে আপনারা বিক্রি করবেন না? বাংলাদেশকে বিক্রি তো অলরেডি করেই ফেলছে। আপনারা এসে এখন শুধুমাত্র সেখানে আরও যোগান দিচ্ছেন, আগুনের গাড়িতে আগুন দিচ্ছেন, আরও কিছু গ্যাস আপনারা দিচ্ছেন, বাতাস দিচ্ছেন। আমাদের দেশের জন্য কাজ করেন, দেশ আপনাকে মনে রাখবে। মীর জাফর হবেন না, দেশের জন্য কাজ করেন। শেখ হাসিনার অনেক খারাপ দিক থাকতে পারে, দেশকে বিলিয়ে দিতে চায়নি, তাই আজকে তার এই অবস্থা, মনে রাখবেন।